তাহলে আমাদের জানতে হবে কি কি কারণে এক অপরকে হত্যা করা যায়। 5 কারণে একজন অপরজনকে হত্যা করতে পারে, মানুষ মানুষকে হত্যা করতে পারে। 1, ধর্মযুদ্ধে রণাঙ্গনে যদি যুদ্ধের ময়দানে যায়, প্রতিপক্ষ শত্রুকে রণাঙ্গনের ময়দানে হত্যা করা এটা দোষের বিষয় না, সওয়াব আছে। তারা যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ইস্তারাকু ফি দামিন মুমিনিন, ওই মানুষটাকে যদি হত্যা করে, আল্লাহর নবী বলেছেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন নার, আল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে, এটার বিচার কায়েম করতে গিয়ে আসমান জমিনের সবাইকে তিনি জাহান্নামে উপর করে ভরে দিবেন, ঢুকাইয়া দিবেন। এরপরও একজন মানুষকে হত্যার জন্য আল্লাহ বিচার করবেন। এমন নয় যে সারা দুনিয়ার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ সম্মিলিত সিদ্ধান্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে হত্যা করেছে, এই জন্য একজনের দিকে তাকায়া সবাইকে মাফ করে দিন, বিষয়টা এমন না। আল্লাহ ইনসাফ কায়েম করবেন, একজনের দিকে তাকিয়ে প্রয়োজনে আসমান জমিন সকল মখলুকাতকে, মানবতাকে এবং জিন জাতিকে জাহান্নামে ঢুকাইয়া দিবেন, তারপরও একজনের পক্ষে আল্লাহ রায় দিবেন। আমরা সকলে জানি আমাদের দেশে সাম্প্রতিক কালে একটি বিরাট ছাত্রদের অভ্যুত্থান ঘটেছে। এক এক করে অনেক ক্ষয়ক্ষতি, আহত নিহত অনেক কিছু হয়েছে। আমি আজকে আপনাদের সামনে হত্যার ভয়াবহতা এবং তার শাস্তি কি এই বিষয়টি তুলে ধরবো ইনশাআল্লাহ। একজন মানুষের মর্যাদা কতটুকু? আজকাল পেঁয়াজের দাম আছে কিন্তু মানুষের দাম নেই। একজন মানুষ পেঁয়াজ কাটতে গেলেও কাটবে কি কাটবে না এটা খেয়াল করে, এবং কাটলেও অর্ধেকটা কাটে, বাকিটা রেখে দেয় পরবর্তী খাবারের জন্য, কারণ পেঁয়াজের দাম বেশি। কিন্তু মানুষের মূল্য মানুষের কাছে নাই। অথচ জানেন কি একজন মানুষের মূল্য কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাম পৃথিবীতে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ মখলুক হলো মানব জাতি। সৃষ্টিগত দিক দিয়েও আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আল্লাহ পাক গঠনগত দিক দিয়ে সবচাইতে সুন্দর স্ট্রাকচার দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। অন্যান্য প্রাণীকে আল্লাহ পাক কুন ফায়াকুন এরাদা করেছেন, সাথে সাথে মানসা অনুযায়ী হয়ে গেছে। কিন্তু মানুষের ব্যাপারটা আল্লাহ তার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা ধাপে ধাপে পর্যায়ক্রমে অন্ধকার অন্ধকার 3টি অন্ধকারের ভিতরে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে অত্যন্ত সুচারুভাবে আল্লাহ পাক নিজের কুদরতের হাতের দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের মর্যাদা কত? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন কাবাকে লক্ষ্য করে, হে কাবা, তোমার মর্যাদা, সৌন্দর্য, গুরুত্ব অনেক বেশি আমাদের কাছে, কিন্তু একজন মানুষের থেকে বেশি না। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী বললেন যে লিল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতান মিনকা, যে তোমার সৌন্দর্য, গুরুত্ব, মর্যাদা অনেক বেশি, কিন্তু এত বেশি হওয়ার পরও একজন মানুষ থেকে তোমার মর্যাদা বেশি না। মানুষকে আল্লাহ পাক এত মর্যাদাশীল বানিয়েছেন। একজন মানুষকে অপর মানুষ কোনোভাবেই কি হত্যা করতে পারে না। আর সেই হত্যাটা যদি হয় বিনা কারণে তা তো আরো বড় মারাত্মক। আবার হত্যাটা যদি হয় পাশবিক কায়দায় আরো বড় মারাত্মক। আর যদি হত্যার পরে যদি আবার তার উপর উল্লাস প্রকাশ করে, আনন্দ উদযাপন করে, হত্যা করার পরে ওই মৃত লাশকে যদি থুতু নিক্ষেপ করে, মৃত লাশের উপরে জুতা দিয়ে আঘাত করে, মৃত লাশকে যদি লটকিয়ে ঝুলিয়ে তার মধ্যে কি আপনার আঘাত করে, তাহলে এটা তো আরো বড় মারাত্মক। একজন মুমিন মুসলিম অপর ব্যক্তিকে হত্যার এটা কল্পনাও করা তার জন্য হারাম। এমনকি জবান দ্বারা হত্যা করবে এ কথা প্রকাশ করাও হারাম। আর বাস্তবে কার্যকর করা এটা তো প্রশ্নই আসে না। সম্মানিত দর্শক,
আজকাল দেখা যাচ্ছে আমাদের সমাজে তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে হত্যা করে ফেলে। জানেন কি এই হত্যার ভয়াবহতা কতটুকু? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন সত্তাকে, ব্যক্তিকে হত্যা করা যাবে না, তবে আল্লাহ যাকে হত্যা করার অনুমতি দিয়েছেন, অর্থাৎ বৈধ রীতি সিদ্ধ এমন নিয়ম যার মধ্যে আছে হত্যা করার, এটা ছাড়া অন্য কোনো কারণে একে অন্যকে হত্যা করতে পারবে না। অপরকে হত্যা করার অনুমতি ইসলাম দিয়েছে, তবে হত্যা কার্যকর করবে কে? জনতেন ব্যক্তি করবে না, যে কোনো ব্যক্তি করবে না। এটা সরকার, আদালত এটা তার ব্যবস্থা কার্যকর করবে। এটা মানুষের দায়িত্ব না, সরকারের দায়িত্ব। আমি বুঝাইতে চাইলাম এই 5 কারণে মানুষ মানুষকে হত্যা করতে পারে। 5 কারণের বাইরে কোনো ব্যক্তি একে অপরকে হত্যা করতে পারে না। জানেন কি এই হত্যা যদি কোনো ব্যক্তি একে অন্যকে অন্যায় ভাবে করে, তার কি ভয়াবহ শাস্তি! আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন হত্যার ভয়াবহতা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সূরা মায়েদার 32 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে অথবা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে তাম পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যদি কোনো ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, তাহলে কেমন যেন সে তাম পৃথিবীর ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেমন যেন সে সারা পৃথিবীর মানুষকে বাঁচাইয়া দিল। তাহলে একজন মানুষকে বিনা কারণে হত্যা করার অর্থই হলো সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলা। শুধু তাই না, এই হত্যার ভয়াবহতা বুঝাইতে গিয়ে আল্লাহর নবী তিরমিজি শরীফে হাদিস বর্ণিত আছে, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে তাম পৃথিবীকে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা মানব দানব সবকিছু ধ্বংস করে দেওয়া একেবারে সহজ একজন মুমিনকে হত্যা করার তুলনায়। এই জন্য একজন মুমিনকে হত্যা করাটা এটা মারাত্মক। সেই তুলনায় সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল আল্লাহর কোনো পরোয়া নাই, এবং আল্লাহর জন্য এটা তেমন কোনো কষ্টের কারণ না। এই জন্য মানুষের এত মূল্য। শুধু তাই না, অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। নবীজি বলেছেন, যদি আসমানের সকল বাসিন্দা, জমিনের সকল বাসিন্দা, অর্থাৎ তাম পৃথিবীর সকল জিন জাতির সকল সদস্য, তাম পৃথিবীর সকল মানবতার সকল সদস্য সম্মিলিতভাবে, জোটবদ্ধভাবে, পরিকল্পিতভাবে তারা যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ইশতারাকু ফি দামিন মুমিনিন, ওই মানুষটাকে যদি হত্যা করে, আল্লাহর নবী বলেছেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে, এটার বিচার কায়েম করতে গিয়ে আসমান জমিনের সবাইকে তিনি জাহান্নামে উপর করে ভরে দিবেন, ঢুকাইয়া দিবেন। এরপরও একজন মানুষকে হত্যার জন্য আল্লাহ বিচার করবেন। এমন নয় যে সারা দুনিয়ার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ সম্মিলিত সিদ্ধান্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে হত্যা করেছে, এই জন্য একজনের দিকে তাকায়া সবাইকে মাফ করে দিন, বিষয়টা এমন না। আল্লাহ ইনসাফ কায়েম করবেন, একজনের দিকে তাকিয়ে প্রয়োজনে আসমান জমিন সকল মখলুকাতকে, মানবতাকে এবং জিন জাতিকে জাহান্নামে ঢুকাইয়া দিবেন, তারপরও একজনের পক্ষে আল্লাহ রায় দিবেন। এই জন্য আমার সম্মানিত দর্শক, হত্যা এটা বড় মারাত্মক অপরাধ। হত্যার কি শাস্তি আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরাতুন নিসা এর 93 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম
আল্লাহ পরিষ্কার বলেছেন, যেই ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার শাস্তি 5টা বলেছেন। ফাজাযাউহু জাহান্নাম, এক, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত দর্শক, জাহান্নাম কি? আরেক আয়াতে বলছেন ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, জাহান্নামের শাস্তি আর দুনিয়ার শাস্তি দুই দিক দিয়ে ব্যবধান। জাহান্নামের শাস্তি হলো আশাদ্দু, অত্যন্ত ভয়ঙ্কর বিভীষিকাময়, দুনিয়ারটা সে তুলনায় হালকা ঠুনকা। আর জাহান্নামের শাস্তি হলো আবকা, দীর্ঘমেয়াদী চিরস্থায়ী, দুনিয়ার শাস্তি হলো অল্প মেয়াদী, অল্প। এই জন্য জাহান্নাম বলছে কেন? দুনিয়ার শাস্তির তুলনায় জাহান্নামের শাস্তি কঠিন, এতটুকুই আল্লাহ ক্ষান্ত হতে পারতেন, যেহেতু মানবতার রক্ত বড় দামি। এই জন্য আল্লাহ বলেছেন ও ফাজাযাউ জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহি। 2 নম্বর আল্লাহ বলেছেন একান্নই খাদ্য না, আল্লাহ বলেছেন তার উপর চিরস্থায়ী অসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। ওয়ালা আনাহু, এবং আসমান জমিনের সমস্ত মখলুকাত তার প্রতি অভিশাপ লানত বর্ষণ করবেন। এবং ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য বিরাট বড় শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ 5টা শাস্তি বলেছেন, ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদিবাল ফাজাযাউহু জাহান্নাম। এতটুকু বলি আল্লাহ ক্ষান্ত হন নাই, খালিদান ফিহা বলেছেন। এমন না যে কিছুদিন জাহান্নামে যাবে আবার বেরিয়ে যাবে, আল্লাহ বলেছেন খালিদান ফিহা, এবং সে চিরস্থায়ী দীর্ঘমেয়াদী জাহান্নামে যাবে। এরপর বলেছেন আল্লাহ চির অসন্তুষ্টির ঘোষণা। এরপরে আল্লাহ বলেছেন তার প্রতি সমস্ত মখলুকাতের অভিশাপ। এরপর আল্লাহ বলেছেন বিরাট বড় শাস্তি। এই জন্য সম্মানিত দর্শক, আমরা এই সমস্ত হত্যা, তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা যে হত্যার জন্য পাগল হয়ে যাই, আমাদের ভেবে দেখা উচিত। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।